ডাকসু ভিপি সাদিক কায়েমের বিরুদ্ধে, ডাকসু ভিপি না, বাংলাদেশের ভিপি, জাতীয় ভিপি, জুলাই অভ্যুত্থানের ভিপি, জুলাই বিপ্লবের ভিপি সাদিক কায়েমের বিরুদ্ধে বিএনপি যে ঘটনা ঘটিয়েছে, বিএনপি যে কত নিকৃষ্ট এবং কতটা ছ্যাঁচড়া সংগঠন, কতটা অযোগ্য, অশিক্ষিত, থার্ড ক্লাস ইতর শ্রেণীর সংগঠন, আপনারা বুঝবেন যে এই দলের নেতারা আধুনিক যুগে, একবিংশ শতাব্দীতে তথ্য প্রযুক্তির সর্বোচ্চ উৎকর্ষতার এই যুগে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের এই যুগে, রোবোটিক্সের এই যুগে এরা আসছে রাজনীতি করতে। কতটা অশিক্ষিত, কতটা মূর্খ রুহুল কবির রিজভী, মির্জা আব্বাস, পড়াশোনা নাই তো, কিচ্ছু বোঝে না, এদের কোনো জ্ঞান নাই, এরা এখন আমাদের স্টুডেন্ট হওয়ার যোগ্য না। মির্জা ফখরুল আমার ক্লাসে বসিয়ে দিলে এ রেসপন্সই করতে পারবে না, কিচ্ছু বোঝে না, এটা সেই নূর আমলের সেই অচল জিনিস, ওটা অনেক আগে বাদ হয়ে গেছে, ওই কেতাব এখন আর চলে না। তারা যে কেতাব দিয়ে রাজনীতি করছে ওটা অচল কেতাব, তো এই জন্য রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে তাদেরকে আপনি অশিক্ষিত বলতে পারেন। যারা বিএনপি করেন একটু চিন্তা করে দেখেন, এই ধরনের, আমি এখন প্রমাণ দেখাবো, এই ধরনের অশিক্ষিত লোকদের দিয়ে আপনি, এদেরকে দিয়ে আপনি দেশ চালাতে চান, দেশটা কোথায় নিয়ে যাবে? বাংলাদেশকে সোমালিয়া বানাবে যদি এই মির্জা ফখরুল, মির্জা আব্বাস, এই রুহুল কবির রিজভীরা নেতা হতে পারে। কোনো যোগ্যতা নাই, চলবে না। বাংলাদেশ চালাবে তরুণ প্রজন্ম। সেই তরুণ প্রজন্ম কারা? সেই তরুণ প্রজন্ম শরীফ ওসমান হাদি, সেই তরুণ প্রজন্ম ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, সেই তরুণ প্রজন্ম ভিপি সাদিক কায়েম, এস এম ফরহাদ, শিশির মনির, এরা যারা বুঝে, জ্ঞান আছে, কিচ্ছু বুঝে না। দুষ্ট ছেলেবান মজা করে এআই দিয়ে নানান কিসিমের ভিডিও বানায়, নানান কিসিমের ফটোকার্ড বানায়, ওগুলো এই মূর্খগুলো বিশ্বাস করে রাজপথের সমাবেশে ওগুলো দিয়ে বক্তব্য দেয়। কতটা অপদার্থ, গর্দভ, গাধা, কি বলবো, কি বললে এদের যথাযথ অ্যাডজেক্টিভ হবে? আপনি চিন্তা করছেন? মজা করে আওয়ামী লীগের লোকজন, এটা যে কোনো একজন ফেসবুক চালায় এরকম একটা শিশুও বুঝে যে ডিএমপি কমিশনার বা পুলিশের একজন ঊর্ধ্বতন অফিসারের বরাত দিয়ে আরটিভির লোগো টোগো দিয়ে একটা ভুয়া ফটোকার্ড বানিয়েছে। দেখলেই মানে আমার চোখে পড়ার সাথে সাথেই বুঝেছি যে এটা পুরোটাই ভুয়া, মানে ডিজাইন দেখলেই বোঝা যায় কপি করেছে, এআই দিয়ে বানিয়েছে, তারপরে দেখলে বোঝা যায় যে এটা ভুয়া। কি যে শরীফ ওসমান হাদির উপর গুলি করেছে জামাত শিবির, বা গুলি করার সাথে জামাত শিবির জড়িত, পুলিশের কেউ এই ধরনের কোনো কথা বলেনি, এখন পর্যন্ত ওইভাবে ডিটেক্ট হয়নি, কিচ্ছু না, কোনো তদন্ত হয়নি। ওইটাকে রুহুল কবির রিজভী বলছেন যে পুলিশ নাকি বলেছে যে জামাত শিবিরের সাথে জড়িত। কতটা মূর্খের ঘরে মূর্খ! এর আগে মজা করে দুষ্ট ছেলেপান ফটোকার্ড বানিয়েছে, কি এই দুষ্ট ছেলেপান বিএনপি এবং আওয়ামী লীগের, মজা করেই বানিয়েছে তারা, তারাও জানে যে এটা নিয়ে হাস্যরস হবে। এনসিপির কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ করাতে যে একজন গ্রেপ্তার হয়েছে, তিনি নাকি শাহবাগ থানার শিবির কর্মী, এটা নিয়ে কত হাসাহাসি। টকশো করে, কতটা মূর্খের দল বিএনপি দেখেন, টকশো করে, টকশোতে যে এই নেতারা বলে যে শিবির নেতা ধরা পড়েছে, এতটুকু যাচাই করা কমন সেন্স নাই। সে কিভাবে এই এআই এর যুগে, রোবোটিক্স এর যুগে, এই তথ্য প্রযুক্তির যুগে কিভাবে দেশ চালাবে? একটু মনে করেই দিই যে বিএনপি কতটা গর্ধবের দল। সাবমেরিন কেবল স্থাপন করার প্রস্তাব এসেছে অল্প দামে, নতুন নতুন যখন বের হয়েছে তখন 2001 থেকে 2006 মেয়াদে বিএনপি ক্ষমতায়। সাবমেরিন কেবল কি? সমুদ্রের তলদেশ থেকে তার, যে তারের মাধ্যমে আপনারা ইন্টারনেট পান। তো বিএনপি এই প্রস্তাব নাকচ করে দিয়েছে। কেন? যে সাবমেরিন কেবল বলতে তারা ভেবেছিল যে সাবমেরিন মনে হয় এটা কোনো নিউক্লিয়ার সাবমেরিন বা যুদ্ধ জাহাজ টাজ না, ওইসব ঝামেলা আমরা জড়াবো না। বুঝতে পারছেন? এরা ডিসাইসিভ অ্যাকশন কি এটা বুঝে না। মিলিটারি টার্মে যদি আপনি বলেন টেক ডিসাইসিভ অ্যাকশন এগেইনস্ট এনিমি, তারা এই ডিসাইসিভ অ্যাকশন বুঝবে না, বুঝবে না। এরা পরিভাষা বুঝে না, কোনটা তাল গাছ আর কোনটা বেল গাছ আর কোনটা বাল গাছ, এটা পার্থক্য করার মতো জ্ঞান নাই। এরপরে আবার ছবি, বিএনপি নেতারা বলছে ছবি প্রকাশ হচ্ছে, কি এআই দিয়ে বানিয়েছে, যে ওই যে হামলাকারী হিসেবে যাকে এখন পর্যন্ত রিট্রিট করা হচ্ছে ছাত্রলীগ নেতা দাউদ, ফয়সাল দাউদ, সাদিক কায়েমের সাথে চা খাচ্ছেন, এরকম মজা করে
পোলাপান ছবি বানিয়েছে, তো ওইটাকে রুহুল কবির রিজভীরা বিশ্বাস করে ওইটা রাজনৈতিক সমাবেশে বলছে। আপনি চিন্তা করেন, এই বিএনপি ডুবানোর জন্য অন্য কোনো ছাত্রী দরকার আছে? এই রুহুল কবির রিজভীদের মতো, মির্জা আব্বাসদের মতো, মির্জা ফখরুলদের মতো ছাত্রী তো যথেষ্ট। এখন বলবেন যে মির্জা আব্বাস মির্জা ফখরুল কি করেছে? মির্জা ফখরুল কি করেছে আপনি জানেন? দেখেন এরা কোন জগতে আছে, আইএমএ জাহিলিয়াতে আছে। এরা করবে, জনগণের পালস বোঝে না, রাজনীতি বোঝে না, ডাইপার পরে ঘুরে যে কোনো জায়গায় প্রস্তাব চলে আসে, এই জন্য কন্ট্রোল করতে পারে না, ডাইপার পরে ঘুরে। এরা কি রাজনীতি করবে? এবং ব্যারিস্টার আসাদুজ্জামান ফৌজের কঠিন প্রতিবাদ জানিয়েছেন। মির্জা ফখরুল ইনকিলাব মঞ্চ চেনেন না, শরীফ ওসমান হাদিকেও ঠিক মতো চেনেন না, এরা নাকি রাজনীতি করে। এর মানে জনগণের পালস, বাস্তবতা, নতুন বাংলাদেশ, মানুষের পারসেপশন কিচ্ছু জানে না। এরা কোন জগতে আছে? চান্দের জগতে আছে। চান্দাবাজি করতে করতে চান্দের জগতে চলে গেছে। আপনি চিন্তা করেছেন যে শরীফ ওসমান হাদিকে চেনে না, এ নাকি বাংলাদেশে রাজনীতি করে, এ নাকি আবার মহাসচিব। যে নেতা, যে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব, এআই দিয়ে তৈরি সাদিক ক্যামের সাথে সেই ফয়সাল ওরফে দাউদের ছবি বিশ্বাস করে রাজনৈতিক সমাবেশে বলে, এরা কতটা স্টুপিড, এরা রাজনীতি করার কোন যোগ্যতা রাখেন। এটা রিউমার স্ক্যানার থেকে শুরু করে সবাই এটা স্পষ্ট করেছে। এটা দেখলেই বোঝা যায়, এটা স্পষ্ট করা কি আছে। আবার মির্জা আব্বাস হুমকি দিচ্ছেন, আমি যদি কাল হুকুম দিতাম তাদের তুলোধনা করতে পারতো আমার ছেলেপেলেরা। এটা হচ্ছে আরেকটা মূর্খ, গর্ধপের জগতে আছে। কারণ কি জানেন? তুলোধনা করতে পারতো, হাস্যকর কথা, কখনোই না। মির্জা আব্বাসদের জেনজি দুচে না, মির্জা আব্বাসের মতো কোন চান্দাবাজকে জেনজি দুচে না। তারেক টিনের সালে কাউয়া, তারেক রহমান সাউয়া, এই স্লোগান দেয় জেনজি। সেখানে মির্জা আব্বাস কোন চ্যাটের বার, এটা কে গনে? আরে হাসিনাকে গনে না, ওবায়দুল কাদের, ঢাকার কসাই আসাদুজ্জামান খান কামালকে গনে না এই জেনজি। আর মির্জা আব্বাসের মতো একজন ধ্বজভঙ্গ এসেছে তরুণ প্রজন্মকে ভয় দেখাতে, তুলোধনা করতে হতো, মায়ের খেয়ে হাড্ডি গুড্ডি ভেঙে চলে যেতে হতো। এই ছেলেপাড়ায় তরুণ প্রজন্মের সাথে আবার ফাজলামি করতে আসলে জুতার বাড়ি খাওয়া লাগবে। অসভ্য কথাকার, ভয় দেখায়। এখানে ফুটেজ খাইতে গেছে, শিক্ষিত স্মার্ট ছেলেপানদের প্রতিবাদের মুখে পড়েছে এই অশিক্ষিত সরোয়ার্দী কলেজ থেকে থার্ড ক্লাসে ডিগ্রি পাস করা বাটপার গুলো। এরা এখন আবার ভয় দেখায়। কাকে ভয় দেখায়? ওরা তোমার আব্বাকেই তো এরা গুনে না। তো দর্শক, আবু সাদিক কায়েল, ডাকসু ভিপি, তিনি লিখেছেন ফেসবুকে, আওয়ামী প্রোপাগান্ডা সেল কর্তৃক প্রচারিত এআই জেনারেটেড ছবিকে সত্য ধরে নিয়ে বিএনপির সিনিয়র নেতা রুহুল কবির রিজভী শরীফ ওসমান হাদির হত্যা চেষ্টাকারীদের সাথে আমাকে জড়িয়ে যে অপতথ্য ছড়িয়েছে, তা বিএনপির মতো সংগঠনের সিনিয়র নেতার কাছ থেকে কোনোভাবে প্রত্যাশিত দায়িত্বশীল আচরণ নেয়। আর এরা তো মূর্খ, এরা বুঝবে কিভাবে? প্রমাণিত হলো যে এদের রাজনীতি করার যোগ্যতা নাই, বিএনপির দেশ চালানোর যোগ্যতা নাই, এবং এরা পারবে না, এরা জিততে পারবে না। এদের জামানত বাজেয়াপ্ত হবে, এরা কিচ্ছু পারবে না। যারা আগামীর বাংলাদেশ করার আশ্বাস নিয়ে জনতার কাছে যাচ্ছেন, তারা যে কোনো সংকটে সত্য আনার চেষ্টা করেন। যাই হোক, মানে অনেকে বলছে মানহানি মামলা করেন। কোনোভাবে যদি এরা জিতেও 3 মাসও এই মূর্খদের কারণে বিএনপি টিকতে পারবে না, লিখে রাখেন। যে কোনো সময় দেশে অস্বাভাবিক কোন পরিস্থিতি ঘটতে পারে, জরুরি একটা পরিস্থিতি আসতে পারে। জনগণের প্রতি আমরা জরুরি কিছু আহ্বান জানাবো এবং আপনাদেরকেও বলবো, পিনাকি ভট্টাচার্যদের কিছু অবজারভেশন তুলে ধরবো আমাদের নিজস্ব টেক সহ। আপনারা এগুলো জনগণের কাছে পৌঁছে দিন। বিএনপি জামাত সবার জন্য এটা খুব জরুরি। দর্শক, সেনাপ্রধান জনাব ওয়াকারুজ্জামানের বক্তব্য নিয়ে রাজনৈতিক অঙ্গনে তোলপাড়, পরিস্থিতি এখন উত্তপ্ত, টান টান উত্তেজনা, যে কোনো সময় যে কোনো অঘটন ঘটে যেতে পারে, এরকম একটা হাইপ। সেনাপ্রধানের বক্তব্য আগেই বিশ্লেষণ করেছি, কি করণীয় বা তার বক্তব্যের ব্যাখ্যা কি। বিশেষ করে ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাওয়াটা, এটা খুবই সন্দেহ যে ভারতের সাথে মিলে যাচ্ছে, এবং আরো মিলে যাচ্ছে আরেকটা বক্তব্য যেটা আমি বিশ্লেষণ করে এখন করব। বিডিআর সদস্য দ্বারা সংগঠিত পিলখানা হত্যাকাণ্ড বিডিআর সদস্য দ্বারা সংগঠিত, ফুল স্টপ, কোন ইফ এবং নট নাই সেনাপ্রধান। এর মানে বিডিআর হত্যাকাণ্ড নিয়ে রহস্য উদ্ঘাটনে সেনাপ্রধান রাজি নয়। দেখেন, রহস্য উদ্ঘাটনে কারা বাধা দিবে? আমরা জানি যে বিডিআর হত্যাকাণ্ড কারা ঘটিয়েছে, পর্দার অন্তরালে ভারত,
এটা ওয়েল এস্টাবলিশড, পাবলিক পারসেপশন এবং ইটস ট্রু, এটা ইলিয়াস আগে প্রমাণ করেছে। অতএব একদিকে বিডিআর হত্যাকাণ্ড ঘটিয়েছে ভারত, আর বিডিআর জওয়ান যারা এদেরকে ব্যবহার করেছে এবং সেই রহস্য উদ্ঘাটন করতে দিবে না। হাসিনার বিচারের কন্টিনিউশনের পক্ষে বলছে সেনাপ্রধান। হাসিনা যে বিচার করেছে সেটাই চালিয়ে যাওয়ার কথা বলছে। রহস্য উদ্ঘাটনের ইফ নট চলে, ইফ নট মানে কি, ইফ নট ফুল স্টপ, কিছু চলবে না মানে কি, রহস্য উদ্ঘাটন করা যাবে না, পর্দার অন্তরালে কারা, এটা করা যাবে না। আবার ডিসেম্বরের মধ্যে নির্বাচনও চায়, স্পষ্ট ভারত খেলছে। অতএব আমাদের জরুরি কিছু করণীয় আছে, তবে এটা 80-র দশক না যে সকাল সন্ধ্যা সেনা অভ্যুত্থান হবে, সেই সুযোগ নেই। বিডিআর হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনে সেনাপ্রধান আপত্তি করছেন, সহজ ব্যাখ্যা এটাই, পিলখানা হত্যাকাণ্ডের বিচারিক প্রক্রিয়াকে নষ্ট না করার জন্য আহ্বান জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। দেখেন, কার বিচারিক প্রক্রিয়া? হাসিনার বিচারিক প্রক্রিয়া। হাসিনার বিচারিক প্রক্রিয়া কন্টিনিউ চান সেনাপ্রধান। অতএব সন্দেহ করতে আর কোনো যুক্তি বাকি আছে? নেই। 2009 সালে পিলখানা সংঘটিত নির্মম হত্যাকাণ্ডে শাহাদত বরণকারী সেনা কর্মকর্তাদের স্মরণে নোয়াখালী রাওয়া ক্লাবের হেলমেট হলে আয়োজিত এক অনুষ্ঠানে সেনাপ্রধানের আহ্বান জানান। সেনাপ্রধান বলেন, একটা জিনিস আমাদের সবসময় মনে রাখতে হবে, এই বর্বরতা কোনো সেনা সদস্য করেনি, এটা তো ঠিক আছে, সম্পূর্ণরা তদানীন্তন বিডিআর সদস্য দ্বারা সংগঠিত, ফুল স্টপ। এখানে কোনো ইফ বাট যদিও কিন্তু নাই, এটি আপত্তিকর। বিডিআর সদস্যরা ঘটিয়েছে এটা ঠিক, কিন্তু এখানে ভারতের বিভিন্ন বাহিনীর গোয়েন্দা সংস্থার লোকজন ভারতীয় অস্ত্রের এক্সিস্টেন্স পাওয়া গিয়েছে। ভারতের সম্পৃক্ততার কথা কেন বলেননি? বিডিআর হত্যাকাণ্ড নিয়ে কথা বলেছেন, ভারতের দিকে ইঙ্গিত করা, হাসিনা সরকারের সম্পৃক্ততা বা পরিকল্পনা, এগুলো এখানে অনিবার্যভাবে আসা উচিত। অত হাসিনাকেও দায়ী করেনি, সেই নারদ কিংবা কারোর প্রতি কোনো সন্দেহ নেই, মানে জাস্ট এটা একটা হাসিনা যেটা এস্টাবলিশ করেছে সেটাই, এটা একটা বিডিআর বিদ্রোহ, বিডিআর সদস্যদেরকে ভালোভাবে ফাঁসিতে হবে, শেষ, আর কোনো কথা চলবে না। হাসিনার বয়ানকে ভাবে প্রোটেক্ট করছেন, আবার হাসিনার যে চাওয়া ডিসেম্বরের মধ্যে নির্বাচন, সেটার কথাও বলছেন, 2-2-4 মিলে যাচ্ছে, এটা খুবই সন্দেহজনক। এখানে যদি ইট বাট আনেন, এই বিচারিক কার্যক্রম এতদিন ধরে হয়েছে, এতদিন ধরে তো হাসিনা তো কি করেছে এটা জানেন না, হাসিনা এতদিন ধরে কি করেছে, অতএব এটা আবার কন্টিনিউ কিসের, বরং সেটা কেন হয়েছে তার তদন্ত করতে হবে। 16 বছর ধরে 17 বছর ধরে যারা জেলে আছেন তারা কনভিক্টেড, সেই বিচারিক প্রক্রিয়া ব্যাহত হবে। তারা কনভিক্টেড, মানে হাসিনার বিচারের প্রতি এত আস্থা যে তারা কনভিক্টেড, তারাই অপরাধী। এই জিনিসটা আমাদের খুব পরিষ্কার করে মনে রাখা প্রয়োজন। এই বিচারিক প্রক্রিয়াকে নষ্ট করবেন না। যে সমস্ত সদস্য শাস্তি পেয়েছে তারা শাস্তি পাওয়ার যোগ্য। ইলিয়াসরা এই বিষয়ে কাজ করছে, মানে রায় দিয়ে দিয়েছেন, সেনাপ্রধান রায় দিয়ে দিয়েছেন, অথচ এটা নিয়ে কমিশন গঠন হচ্ছে, এটা নিয়ে পূর্ণ তদন্ত হবে। রহস্য উদ্ঘাটন জাতি দেখতে চায় যে ভারতের সাথে জড়িত কিনা বা কি, কিভাবে এটা। বরং আওয়ামী লীগের লোকজন অনেকে কিন্তু হাসিনাকে দায়ী করছে, সোহেল তাজও হাসিনাকে ইঙ্গিত করে বলেছে পরিকল্পিত, অথচ এটা যে পরিকল্পিত এ বিষয়ে সেনাপ্রধানের কোনো বক্তব্য নেই, আশ্চর্যজনক। জেনারেল ওয়াকারুজ্জামান বলেন, আজকে একটা বেদনাবোধের দিবস, অবশ্যই এটা বেদনাবোধের দিবস, কিন্তু আপনি রহস্য কোনো উদ্ঘাটন করবেন না। 2009 সালে 25 ফেব্রুয়ারি আমরা এই 57 জন চৌকস সেনা অফিসার এবং শুধু তাই নয়, তাদের কিছু পরিবারের সদস্যদের আমরা হারিয়েছি, ইত্যাদি ইত্যাদি, আরো নানান বিষয়ে কথা বলেছেন। যাই হোক দর্শক, এখানে একটা কথা দেখেন, এটা খুবই সন্দেহজনক যে ভারতের চাওয়া পাওয়ার সাথে মিলে যাচ্ছে নির্বাচন ডিসেম্বর, এই প্রশ্ন এবং এই বিডিআর বিদ্রোহ রহস্য বাধা দেয়া। আমাদের কাছে তথ্য আছে, এটা ইলিয়াস ভাই অনেকবার বলেছেন, আসিফ নজরুলও বাধাপ্রাপ্ত হচ্ছেন ভারত থেকে, এবং যে কমিশন গঠিত হয়েছে তারাও কাজ করতে পারছেন, নানান ভাবে তাদেরকে আটকে দেওয়া হচ্ছে। মানে ভারত কিছুতেই চায় না, ভারত এই জন্য প্রয়োজনে শত শত বিলিয়ন ডলার ইনভেস্ট করবে এই বিডিআর হত্যাকাণ্ড রহস্য উদ্ঘাটিত না হোক। সেনাপ্রধান সেই সুরে কথা বললেন, অতএব আমাদেরকে যথেষ্ট সন্দেহ করতে হবে এটা ভারতের কোন প্রজেক্ট কিনা, তার এই বক্তব্য। দেখেন, সেনাপ্রধান ক্ষমতা নিলেও টিকতে পারবেন না, আর আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, এটা সিভিলিয়ান সরকারকে যদি সহায়তা করে জরুরি অবস্থা জারি করার মাধ্যমে এটা সম্ভব, নইলে সেনাবাহিনী ক্ষমতা নিয়ে কখনো এটা পারবে না। কেন পারবে না? কয়জন সেনা সদস্য বাংলাদেশে, আর তাদেরকে তো হাসিনা অলরেডি ধ্বংস করে দিয়ে গেছে। তারা কি পারে আমরা দেখেছি না, তাদের সক্ষমতা অত্যন্ত দুর্বল।
অতএব এই সেনাবাহিনীকে নতুন ভাবে ঢেলে সাজাতে হবে। তারা তেমন কিছু পারে না, তারা চুরি ছিনতাইকারী দমন এখন ভালোভাবে করতে পারে না। আমাকে বলে যে ধ্বজভঙ্গ, আমি সেটা বলি না। হাসিনা এই বাহিনীকে ধ্বংস করে দিয়েছে, অতএব এই বাহিনীকে আগের জায়গায় ফিরিয়ে নিতে হবে। সেটা ওয়াকরুজ্জামান করুক, কিন্তু ডিসেম্বরের মধ্যে নির্বাচনের জিকির আপনাকে করতে বলা হয়নি, সন্দেহজনক। এই বিষয়ে আমাদের করণীয় কি, এই বিষয়ে পিনাকি ভট্টাচার্য জরুরি কিছু আহ্বান জানিয়েছেন, এটা একটু আপনাদেরকে ছোট বিশ্লেষণ পৌঁছে দিতে চাই। দর্শক, ওয়াকার যারা সিসি হইতে চাইতেছে, সে ইন্ডিয়ান প্ল্যানিং এ ক্ষমতা টেক ওভার করার উদ্যোগ নিচ্ছে। ওয়াকার সাপে নাকি জানে না কেন পাবলিকে তার উপরে বিলা, পয়েন্ট ধরে ধরে বলে দেওয়া হয়েছে, তাও ওই বুঝে না কেন পাবলিক তার উপরে বিলা। আবার সে হুমকি দেয়, সতর্ক করে। কারে হুমকি দেয়, কারে সতর্ক করে? রাজনীতিবিদদের। ওয়াকার সাপ সিসি হইতে পারবা কিনা জানি না, তবে খালেদ মোশাররফ হওয়ার চান্স আছে বলে, সম্ভাবনা কম না। বাংলাদেশে সেনা অভ্যুত্থান ওগুলো চলবে না, ছাত্র জনতা ওগুলো মানবে না, সেই যুগ নাই ভাই। অথবা আমরা উদ্বিগ্ন না, সে উদ্বেগ থাকলে সেনাবাহিনীর বিরুদ্ধে ভাবে জনগণ বলতো না। আর্মি এই জায়গায় আসছে তার ছাত্রদের অবনিশ্বকারিতায়। ছাত্ররা ভুল করছে, ছাত্ররা অলরেডি ধ্বংসের দিকে, এই জন্য নতুন বিপ্লবীদেরকে দাঁড়াতে হবে। আমি অনেক আগে থেকেই এটা নিয়ে সতর্ক করেছিলাম। প্রথম রাতেই এস্টাবলিশমেন্টের হাতে সবকিছু তুলে দিচ্ছে অল্পতেই। আর এস্টাবলিশমেন্ট ইন্ডিয়ার কেন বললাম, এবার বুঝছেন তো এই আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি কার ইশারা হইতেছে, কেন সে মাঠে থাকা আর্মিকে বসে বসে সব দেখার নির্দেশ দিছে, কিছু না করার নির্দেশ দিছে। এই বক্তব্যের পর প্রফেসর ইউনূসের অথরিটি থাকে না, সে ডিজিএফআই সব আকামের সাফাই দিতেছে। তবে দুনিয়া আর 80 দশকে নাই, এটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট। সকাল সন্ধ্যা সেনা অভ্যুত্থান করার যুগ নেই। যাই হোক, ওয়াকার সাহেব, 2 না গেলে অত সোজা না, 2 না 80 দশকে নাই। আপনারা 7 মাসে কি এনাফ কাজ করেছিলেন তা পাবলিক করব, কি কি আকাম করেছিলেন সেগুলো জনগণকে জানাবো। নেহাত যাক, এগুলো আমরা সেনাবাহিনীর বিরুদ্ধে পিনাকি যত বিরোধী, আমরা অতটা বিরোধী নই। আমরা জাস্ট এটা বলবো যে ভারতের দালালি করবেন না, ডিসেম্বর নির্বাচনে দালালি করবেন না। আর এটা ঠিক যে সেনাবাহিনী মাঠে আছে কিন্তু কাজ করছে না, কোনো কাজ হতে আমরা দেখিনি, সেনাবাহিনী কোনো ভূমিকাই আমরা দেখি না, সেনাবাহিনী ব্যর্থ হিসেবে প্রমাণিত হচ্ছে। অতএব এটা সন্দেহজনক। তবে সিসি হতে পারবে না। হ্যাঁ, আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে ওইরকম তাদের সাথে মিলে সেনাবাহিনী কিছু করতে পারে, কিন্তু এখন দেশের যে অবস্থা, এখানে পুলিশ বা দেশে একটা বিভক্ত পরিস্থিতি, এখানে সেনাবাহিনী, বাংলাদেশ সেনাবাহিনী অত সক্ষমতা নাই যে তারা জনগণকে পিটিয়ে দেশ শাসন করবে। রাস্তা একটাই, ডক্টর ইউনূসকে সহযোগিতা করুন। আরো লিখেছেন, ওয়াকার হাসিনার পালায়নের পরে বলেছিল মাননীয় প্রধানমন্ত্রী, আর আজকে প্রফেসর ইউনূসকে বলে ডক্টর ইউনূস। এটা সাবকনসিয়াসলি হতে পারে, তবে এটা অবশ্যই পরবর্তীতে কারেকশন করতে হবে, তাহলে এটা নিয়ে কথা থাকবে না। ইন্ডিয়ান প্ল্যানে জেনারেলদের আর্মি টেক ওভার বদ খাস, সৈনিক ছাত্র জনতা রুখে দেবেন। দেখেন এখন আমার একটা অবস্থা, যেহেতু জনতা এখন সোচ্চার, এই কারণে সেনাবাহিনী পাওয়ার টেক ওভার করতে চাইলেও এটা সম্ভব হবে না। আর্মি অবস্থান অফিসাররা ঠেকিয়ে দিবে, অত চিন্তার কিছু নেই। তবে জনগণকে সতর্ক থাকতে হবে। তবে হ্যাঁ, বিএনপি যেন আকাম না করে সেনাবাহিনীকে সুযোগটা না করে দেয়। বিএনপি ভেবেছিল যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায়, এটা মনে হয় তাদের সুরে কথা বলছে, তাদের সুরে নয় সম্ভবত, এটা ভারতের সুরে। অর্থাৎ বাসটা কিন্তু বিএনপি খাবে।